হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর। আজকে আমি চিকেনের আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, চিকেন মহারানি। যেমনি তার নাম, স্বাদেও তেমনি রাজকীয়। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি বাড়িতে কিভাবে চিকেন মহারানি রান্না করব। প্রথমে এখানে একটি ফ্রাই প্যানে 3-4টে শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ মৌরি, জয়িত্রী, কিছুটা জিরে, 2টো দারচিনি স্টিক, কয়েকটা গোলমরিচ, কয়েকটা ছোট এলাচ, লবঙ্গ, 2টো তেজপাতা আর তার সাথে কসুরি মেথি আর গোটা ধনে নিয়েছি। পর শুকনো খোলায় সবকটি উপকরণকে কয়েক সেকেন্ড ভেজে নেব। বেশিক্ষণ ধরে ভাজবো না, কারণ এটা পুড়ে যেতে পারে। একটি বাটিতে আমি এটাকে ঢেলে নিলাম, একটু ঠান্ডা করে নেব। তারপর এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিলাম। দেখুন এইরকম গুঁড়ো করে নিতে হবে। পর কড়াইতে 2 টেবিল স্পুন মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 7 থেকে 8 মিনিট মতো এটাকে ফ্রাই করে নেব, যতক্ষণ না এর কালারটা একটু লালচে হয়ে আসে। ভালো করে পেঁয়াজটা আমি কষিয়ে নিয়েছি, জলটাও অনেকটা শুকিয়ে গেছে পেঁয়াজের। এরপর আমি এখানে বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে বেশ খানিকক্ষণটাকে কষাতে লাগবে, কারণ যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। আদা রসুন পেঁয়াজের সাথে আমি কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি মশলা অ্যাড করব। এখানে 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটাকে ভালো করে 10 মিনিট মতো কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে যায়। ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি চিকেনটা অ্যাড করে দেব। আমি এখানে 700 গ্রাম মতন উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে মশলার সাথে 7-8 মিনিট মতো কষিয়ে নেব। ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবার পর এখানে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেব। এখানে 1 টেবিল স্পুন মতো মশলাটা আমি দিয়ে দিলাম, আর তার সাথে 1 টিস্পুন মতো নুন দিলাম। সামান্য পরিমাণ জল অ্যাড করে ভালো করে চিকেনের সাথে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। এটা কষাতে কষাতে আমি এখানে আরেকটা পেস্ট তৈরি করে নেব চিকেনে দেওয়ার জন্য, সেটা দেখে নেওয়া যাক। 20-25টা মতো আলমন্ড আর তার সাথে ছোট বাটির 1 বাটি টক দই দিয়ে মিক্সির ছোট বাটিতে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, চিকেনের রঙটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। আর টক দই দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে চিকেনের সাথে এটাকে আমি মিনিট 5 মতো কষিয়ে নেব। বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। আরও মিনিট 5 মতো আমি চিকেনটাকে কষিয়ে নেব। এই চিকেন মহারানি রুটি, পরোটা, নান অথবা ফ্রাইড রাইস, পোলাও সবের সাথেই একটা খুব ভালো সাইড ডিশ হিসেবে খাওয়া যেতে পারে। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। চিকেনের থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছে, যেহেতু এর মধ্যে টক দই আছে। আমি ভালো করে এটাকে একটু নেড়ে দিলাম, যাতে তলা থেকে পুড়ে না যায়। তো হওয়ার জন্য জলের ব্যবহার করব না। এখানে 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এই 7-8 মিনিটের মতো এটা ঢেকে দিয়ে রান্না করব।
7-8 মিনিট হয়ে গেছে। দেখুন চিকেন আমার একদম রেডি। এরপর এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো গুঁড়ো গরম মশলা আর সামান্য পরিমাণ কসুরি মেথি অ্যাড করে দিলাম। এরপর হালকাভাবে আমি এইগুলোকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। আমার আজকে চিকেন মহারানি রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মধুমিতা রান্নাঘরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো নতুন রেসিপি নিয়ে।